আল্লাহর কসম, কোরআনে এমন দুজন নেতার কথা আল্লাহ বলেছে, রাষ্ট্রনেতা যারা দেশ চালিয়েছে, জালিম, তাদের কাছে দুটো শক্তি ছিল, শারীরিক শক্তি, সামরিক শক্তি। তারপরেও তারা আল্লাহকে চ্যালেঞ্জ করেও টিকে থাকতে পারে। এরা তো দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছে, আমার কাছে পয়সা আছে, শক্তি আছে, দেশের রাষ্ট্রনেতা। ফিরাউনের থেকে শক্তিশালী নেতা কেউ আসেনি। ফিরাউনের কাছে দুটো শক্তি ছিল, এক হচ্ছে শারীরিক আর দ্বিতীয় হচ্ছে সামরিক। ফিরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি পৃথিবীর সব, আমার থেকে বড় কেউ নেই। আচ্ছা বলুন তো, ফিরাউন এখন আছে না তার নিস্তে নাবুদ হয়ে গেছে, শেষ? ফিরাউনের কি আছে? তার দেশ দাঁড়িয়ে আছে মিশর, এবং তার লাশটা মমি করে রাখা আছে মিশরের জাদুঘরে। তাছাড়া তার নাম নিশানা নাই, আল্লাহ সব মিটিয়ে দিয়েছে, তার রাজত্ব শেষ। কেন? তার চ্যালেঞ্জ ছিল আল্লাহর পাঠানো পয়গম্বর এবং তার পুরো গোত্রকে, তার গোটা বংশকে শেষ করে দেবে। আল্লাহ তাকেই দরিয়াতে ডুবিয়ে শেষ করে দিলেন। এই পৃথিবীর মানুষের কাছে এর থেকে বড় নজির আর কি হতে পারে? আর একজন রাষ্ট্রনেতা, সে হচ্ছে নমরুদ। নমরুদের মতো বাদশাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। তার কাছেও দুটো শক্তি ছিল, শারীরিক, সামরিক। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। তার শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন আর ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেন। আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে। একটা মশাকে বললে তার ব্রেনে কামড় দাও, আর তার প্রজাদিকে সে বলল আমার মাথায় জুতো করে বাড়ি মারো। জুতো মানে এখনকার জুতো নয়, তখন বলা হতো খড়ম, কাঠের থাকতো, তার উপরে ফিতে থাকতো, বলে ওইগুলো করে আমার মাথায় বাড়ি মারো। বাড়ি মারতে 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 তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। আপনি বর্তমানে যেদিকে জালিম দেখছেন, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ এমনি হবে না, এক্ষুনি হবে না। গোটা পৃথিবীতে যখন অন্যায়ে ভরে যাবে, অন্যায়ের প্রতিবাদ করার লোক থাকবে না, এবং মাজলুমের উপরে জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটাবেন। এই তো শুরু। আজকে বলুন, আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে বিরাট আন্দোলন ওয়াকফ বিল নিয়ে। মুফতি নাজমুল হক সাহেব, জেলা জমিয়তের সভাপতি মুর্শিদাবাদের সম্পাদক, এবং আমার বড় ভাইয়ের মতো খুব কাছের মানুষ, জমিয়ত থেকে ডাক দিয়েছিলেন। কয়েক হাজার লোক বহরমপুরে হাজির। গতকাল জঙ্গিপুরে কিছু মুসলিম যুবক ভাঙচুর করেছে, পুলিশের গাড়ি জ্বলেছে, খণ্ডযুদ্ধ পুলিশের সাথে। আজকেও দেখলাম সুতি থানা, ওই জঙ্গিপুর পেরিয়ে যাওয়ার পরেই শামসেরগঞ্জ থানা, সুতি থানা,
ওখানেও দেখলাম গন্ডগোল হয়েছে, আছে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এখন পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র আছে। কটা বললাম? 57। তাদের কাছে সামরিক শক্তি আছে। তার মধ্যে 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। অথচ গোটা বিশ্বের মুসলিম গাজা আর ফিলিস্তিনের নিরীহ মুসলমানের মৃত্যুটা নীরব দর্শকের মতো দেখছে, কোনো প্রতিবাদ নাই। কেন? অন্যায় হচ্ছে কিন্তু প্রতিবাদ নেই। এই যখন মুসলমানদের হাল হবে এবং পৃথিবীর মানুষের হাল হবে, আল্লাহ ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটাবেন, আর দাজ্জালেরও খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ হবে। ইসরায়েল গেট তৈরি করে ফেলেছে দাজ্জালের আমন্ত্রণ জানাবার জন্য। তারা প্রমোট শুরু করে দিয়েছে। গত ফুটবল বিশ্বকাপ কাতারে হয়েছিল, যতগুলো ইহুদিদের ফুটবলার আছে তারা সবাই প্রমোট করেছে কার? দাজ্জালের। লিওনেল মেসি বলে একটা প্লেয়ার আছে, নাম শুনেছেন না শুনেনি? খুব ভালো খেলে। তার শরীরে যে টাট্টুটা ছিল, ছবিটা, সেটা দাজ্জালের ছবি। নেইমার বলে ব্রাজিলের একটা প্লেয়ার, তার শরীরে যে টাট্টুটা ছিল দাজ্জালের টাট্টু। এরকম কয়েকটা প্লেয়ার প্রমোট করেছে কার? দাজ্জালের। আজকে বর্তমানে এই ভারতে ওয়াকফ বিল হচ্ছে, আমি কালকে বলেছি আজকে আবার বলে যাচ্ছি। আল্লামা ইকবাল একটা দামি কথা বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। যদি বলেন কেমন করে, আমার কাছে দলিল আছে। উত্তরপ্রদেশে দুজন দেওবন্দ পাশ করা মৌলবি, কোথাকার বললাম? দেওবন্দের পাশ করা মৌলবি, নামের শেষে কাশ্মী লেখা আছে। তারা দুজন বক্তব্য দিচ্ছে, ये वाकफ बिल पास हुआ, बहुत अच्छा किया मोदी जी ने, ये तो अच्छी बात है। এটা দেওবন্দ পাস। দুটো বেরেলভি মৌলবি, সুন্নি লাড্ডু পীরের মৌলবি, তারাও বলছে ये बहुत अच्छा हुआ। আপনি গালি কাকে দিচ্ছেন? আপনি যদি মোদিজিকে গালি দেন, আপনার মতো নেমোখারাম বেঈমান কেউ নাই। আপনি যদি যোগীজিকে গালি দেন, আপনার মতো বেঈমান কেউ নাই। আপনি যদি অমিত শাহকে গালি দেন, আপনার মতো বেঈমান কেউ নাই। কেন? আগুনটা আপনার ঘরে লেগেছে, ওইটা লিবান। আপনার ঘরের লোক বলছে ঠিক হয়েছে। রিপাবলিক টিভি আজকে একটা মায়ান চালিয়েছে, আমি দেখছিলাম গাড়িতে আসতে আসতে। আপনারা সেই বক্তার নাম শুনেছেন, মেদিনীপুরে প্রচুর আসে, আব্দুল্লাহ সেলিম চতুর্বেদী। নাম শুনেছেন না শুনেননি? এই মেদিনীপুরে আসে না? আসে না? ভগবানপুরে আসে, খড়গপুরে আসে, আমার সাথে অনেক জলসা করেছে। তার একটা বয়ান চলছে, বয়ানটা কবে করেছে আমি জানি না। তার একটা বয়ান চলছে কি कि आज मुसलमानों ने वक्फ की संपत्ति को लूट कर खा रहा है, এটা উনি বলছেন। এই বক্তব্য রিপাবলিক চালিয়েছে, ওনার বয়ানটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। কেউ যদি বলে তাকে আমি প্রমাণ স্বরূপ দেব। তিনি চালাচ্ছেন রিপাবলিক টিভি, যে সে নয়, ভারতের একটা নাম করা চ্যানেল, সে চালাচ্ছে এই মৌলবীর বয়ান, আব্দুল্লাহ সলিম চতুর্বেদী। ইনি বলছেন हैदराबाद के अंदर एक बिल्डिंग है वाकफ, उसका 25,000 रुपया किराया है, उसमें से 2,500 रुपया वाकफ बोर्ड को मिलती है, बाकी सब के सब कौन खा जाता। 70,000 एकड़ जमीन महाराष्ट्र के अंदर बिका गया, किसने बेच दिया और पैसा किसने खा गया। এই বয়ান উনি করছেন, তাহলে আপনি গালি কাকে দিচ্ছেন? আন্দোলন কার বিরুদ্ধে করছেন? ওই মৌলবীকে জিজ্ঞেস করুন।
আমি নিট অ্যান্ড ক্লিন লোক, সে আমার ঘরের আলেম হোক আর আপনার ঘরের আলেম হোক, আমি এটা দলিল দিয়ে গেলাম। যদি কোনো মৌলবীর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো, মোবাইলে রেখে দিয়েছি, আমি আলিফ মিডিয়াকে পাঠালাম, আমার সাথে এসছে, ভগবানপুরে বাড়ি, আলিফ মিডিয়া সব থেকে বড় মেদিনীপুরের মিডিয়া, আমি ওকে বায়ানটা পাঠিয়ে দিলাম যে দেখো রিপাবলিক টিভি আব্দুল্লাহ সালিম চতুর্বেদীর কোন বায়ানটা চালাচ্ছে, যেটা পুরো ইসলামের বিরুদ্ধে বায়ান হয়েছে। তাহলে এই চুরিগুলো মৌলবি জানে, তাহলে নিশ্চয়ই মুসলমানরা চুরি করে খাচ্ছে। এরপর কার কথাটা আপনি মানবেন, আপনারা ডিসাইড করুন কার কথা মানবেন। আজীব ব্যাপার। আমি আল্লামা ইকবাল এত বড় শায়ের ছিলেন, তিনি মারাত্মক কথা বলে দিয়েছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে আগুন লাগিয়েছো নিজেরাই, অন্য কেউ নয়। আমি পৃথিবীর ইতিহাস বলছি, আজকের লয়, কালকের লয়। এগুলো তো চানাপুটি মৌলবি আজকের, আমার কাছে এগুলো চানাপুটি মৌলবি আজকের মৌলবিয়ারা, আজকের লয়, পৃথিবীর ইতিহাস বলছি। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল তারা কোনো কাফের ছিল না, মুসলমানরাই করেছিল। নোট করুন, আলেমরা বসে আছে। সুলতান আইয়ুবীকে যারা মারার ষড়যন্ত্র করেছিল, তার রাজত্ব হাঁটাবার মুসলমানরাই তার ঘরের লোক করেছিল। অটোমান সুলতান, তাদের যে রাজত্ব ধ্বংস হয়েছিল মুসলমানদের দ্বারাই হয়েছিল। ভারতের ইতিহাসে চলুন, টিপু সুলতান যে ইংরেজদের সাথে দেশের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছেন, তার মৃত্যুর পেছনেও ষড়যন্ত্রকারী মুসলিমই ছিল। নবাব সিরাজউদ্দৌলা, হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদে, এখনো নবাবের বাড়ি দাঁড়িয়ে আছে, আছে না? মানুষ ঘুরতে যায়, দেখতে যায়। হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার, আপনি গিয়ে দেখুন। তার মৃত্যুর যে ষড়যন্ত্রকারী তার ঘরের লোক মীর জাফর, একদম নাম প্রকাশ হয়ে গেছে, মীর জাফর তার ঘরের লোক, তাকে ধ্বংস করেছে। আমার মুসলমান ভাই, ওই জন্য বড় বড় উলামায়ে দ্বীন, আল্লামা ইকবাল শুধু শায়ের ছিলেন না, বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন মাজমায় যেতেন প্রোগ্রামে, মানুষের চেহারা, আকৃতি, তাদের ধারণ দেখে তিনি শায়ের বলে দিতেন, সমাজের পরিস্থিতির উপরে শায়ের বলতেন। তো উনি এই শায়েরটা বলেছিলেন বর্তমানে মুসলমানদের হাল দেখে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এরপরে আমি বক্তব্য শুরু করব। এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, আপনাকে এতগুলো প্রমাণ দেব আপনার ব্রেনে হাত পড়ে যাবে। এটা নন্দীগ্রাম থানা, আমি এইখানে প্রমাণ দিয়ে যাব। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না এরা? হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। তাহলে এই নন্দীগ্রাম থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই? কথা বলে না? সুদখোর আছে না নাই? এরপর ইমানদারির সঙ্গে বলুন, যে লোক সারা জিন্দেগি সুদ খেলো সে আল্লাহর দুশমন না আল্লাহর বন্ধু? আল্লাহর দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন সুদখোর যদি আমার বায়ান শুনো, তারা ভালো করে শুনে নাও, কোন সুদখোর যদি আমার বায়ানটা শুনেন, রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? কথা বলে, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এই লোক যদি সারা জিন্দেগি সুদ খেয়ে মারা যায়,
এর লেগে আমাদিকে মৌলবিদিকে দাওয়াত দেন, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দেন। সেই হুজুর আগে মার খাবে না খাবে না? আমি বললি খারাপ মৌলবি, আমি বললি দোষ, কিন্তু বাস্তব চিত্র বলছি। একটা লোক নিজেকে মুসলমান দাবি করলো, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, আর এই লোক যখন মারা যাচ্ছে এর লেগে কোরআন খানি, এর লেগে মিলাদ, এর লেগে দোয়া, হুজুর এসে মিলাদ পড়াবে। সেই হুজুরকে জিজ্ঞেস করো যে সারা জিন্দেগি যে হারাম জানার পরও সুদ খেলো, এই লোকের জন্য দোয়াটা আপনি কিভাবে করবেন?